তখনই ছবি আমাদের তো সেই সময় তো বাড়িতে ছবি আঁকাকে এই ফেলে দিত মেরে। ছবি কোথায়, ছবি তো জীবনে আঁকিনি। যাই হোক সবই মূর্তি করতাম ঠাকুরের। আমি ঠাকুরে একটু নাম ধাম আমার হয়েছিল, 16 বছর আমি ঠাকুর। আমি একদিন একাডেমিতে স্কেচ ক্লাবে, তখন তুমিও বলেছে স্কেচ ক্লাবে রতিন মৈত্র ছিল, ওই ওইখানে হ্যাঁ ওইখানে তখন পদ্মুদ্দা আর ইয়ে সমরদা, ওইখানে ছবি আঁকার ক্লাসে ঢুকলাম। ঢুকে তখন তো অন্য জগৎ, সবেরই হচ্ছে শিল্পীর ক্ষমতার ওপর। আবার সেই মাঝে ঠিক আছে আমি ওই ছবি নিয়ে গিয়ে দেখার পর তখন এরম ঠাকুর করতে পারে, তখন সবাই দেখলাম মোটামুটি আমার দিকে ভিড়ে যাচ্ছে। করতে করতে আমি না রিলিফ ওয়ার্ক করতাম ওখানে একটা আর্ট ক্লাবের এক্সিবিশনে, তখন সবাই ছবি দেয়, আমি রিলিফ ওয়ার্কে এরকম ছবি দিয়েছিলাম। সুভাষ রায় ছিল ইন্ডিয়ান আর্ট কলেজের প্রফেসর ছিলেন, সুভাষ রায় স্কাল্পচারে ভালো কাজ করে দেখতে এসেছি। তার সুভাষদাকে আমি দেখালাম, বললে একটু তুমি করছো? হ্যাঁ। তুমি কার কাছে? বিপিনের কাছে। বিপিনের কাছে কাজ করালে? হ্যাঁ। আমি ওনাকে বললাম যে এইরকম দেখুন আমি আপনাকে শিখবো টেকনিক্যালি, বিভিন্ন পাথরে চক দিয়ে দাগ দিয়ে দিলে একটা মজুরও করতে পারে। আর সে তো জানি কি করবো। কোন ক্লাস করছো? মানে ক্লাস 9 10 পর্যন্ত। টেবিল চেয়ার পাস করে এটা পাস করতে পারছি না। হ্যাঁ কথা ঠিক বলেছেন। তখন স্কুল ফাইনাল প্রাইভেটে ছিল। তাই আমি ঠিক আছে এবার আসলে টেবিল চেয়ারের সঙ্গে পড়বো, পড়ে পাস করে যদি আসতে পারি। এসে আমার বন্ধু ভাগ্যটা খুব ভালো ছিল, সব শিক্ষিত বন্ধু ছিল, তাদের কাছে বলে টলে যাই হোক পুরোনো বই বই নিয়ে একটা স্কুলে গিয়ে বললাম, মতিন দেব বলে একজন ছিল, তিনি ওখানে হেডমাস্টার ছিলেন। আমি বললাম একটা পরীক্ষা দেবো, 20 টাকা ফ্রি। আমার 10 টাকা আছে, বলে ঠিক আছে 10 টাকা দিয়ে দেবো বলে বললাম। টেস্টে আমি তো স্কুল থেকে গেছি, টেস্টে যখন বসেছি তখন দেখি বাবার বয়স কাকার বয়স এইসব লোক পরীক্ষা দিচ্ছে। বিপিন গোস্বামীর কাজ টাজ করে রাত্রিবেলা বন্ধুকে বললাম এজেন্ট বেরিয়েছে কালকে, বাড়িতে চা ফা করে দিয়ে দুজন মিলে গেলাম হাতিবাগান মোড়ে। আমি যেতে দেখি সরকারে বিমল পরীক্ষা দিয়েছিস? আমি বললাম হ্যাঁ পরীক্ষা দিয়েছি। দাঁড়া দেখি, বলে দেখে সালা বেরিয়ে গেছিস রে, মাল তুই কামাল করে দিয়েছিস, পয়সা দিয়ে দিলাম। আমি তখন আমার মনে হলো পৃথিবীটা আমার হাতের মুঠে চলে এলো। আমি লেখাপড়াই পারিনি, কিন্তু আর্ট কলেজে আমি পরীক্ষাটা দেবো সেটা আমার জন্য। আমি সেই শুরু করেছিলাম 3 মাস রোজ মিউজিয়াম প্র্যাকটিস সারাদিন করতাম। এই করতে 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 গভর্নমেন্ট আর্ট কলেজে যাওয়ার পর সত্যি কথা বলতে কি একটা জগৎ পেলাম, যেখানে একটা সিস্টেম পেলাম। আমি আর তখন সেই সময় আমাদের চয়েস করতে হতো, মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার হওয়ার পর থার্ড ইয়ার থেকে ডিপার্টমেন্ট ভালো ভালো সেই সময় সব স্টার মাস্টাররা গভর্নমেন্ট আর্ট কলেজ। তখন ফার্স্ট ইয়ারে ছিল নিরঞ্জন প্রধান, লালু সাউ, বরেন নিয়োগী, আমাদের ইয়ে মডেলিং এ আমার সুবল পাল, এরা ছিল স্কাল্পচারের বিভিন্ন সুনীল পাল। এইখান থেকে শুরু হলো। সেকেন্ড ইয়ারে ঈশান মোহাম্মদ ছিল, বিকাশ ভট্টাচার্য ছিল, গণেশ আলী ছিল, মানে মানে চাঁদের হাট এক গভর্নমেন্ট। আমি মনে করি আমার বাবা মার পরেই গভর্নমেন্ট। আমি 7 বছর পড়েছি, একটা দিন কামাই করি। পেন্টিংটা হওয়ার পর তারপর স্কাল্পচারে গেছি, স্কাল্পচারে করেছি। বড় বড় এই যে চ্যাটার্জিন যে পাথর দিয়েছিল স্যান্ডস্টোন, কেউ কাটতো না। আমি ওই খুব কম টাইম ছিল, আমি বকুলতলার তলায় পাথর কাটছি, গরমে ইশাদা বলছে তুমি মারা পড়ে যাবে এত গরম, স্যার বড্ড সময় কম। আমি বড় বড় পাথর 2খানা কেটেছি ওখানে, 2খানা। একটা আছে এই ললিতকলা নেবে বলেছে, আর একটা 200 টাকা লরি ভাড়া দিয়ে সব মালগুলো বাড়ি আনবো, একজন 200 টাকা দিয়ে লরি ভাড়া দিয়েছে বলে একটা বড় পাথর দিয়ে দিয়েছে, বলে এটা দিলে তোমার বাড়ি পৌঁছে দেবে। এই ছিল জীবনের। কিন্তু আমার জীবনে একটা প্লাস পয়েন্ট ছিল, উত্তর কলকাতার বিরাট বাড়ি আছে, যেটা আমি মনে করি ভাস্কর হতে গেলে একটা একতলায় বাড়ি থাকা যায়। সেই উত্তর কলকাতার দালানওয়ালা একতলা বড় বাড়ি, সেই স্টুডিওতে আমি ননস্টপ ওয়ার্ক করি। আমার কলেজে ঢোকার আগে থেকে করতাম, কলেজে থাকতে করতাম, কলেজ শেষ হয়ে গেল ফিরে মনে হয়নি আমার কলেজ কি করবো। আর আমি প্রথম থেকে ফুল টাইম ক্রিয়েটিভ আর্টিস্ট হব বলেছি। আমি কোনো চাকরি জীবনে করিনি। আমি 10 টাকার টিউশনি শুরু করেছি, 150 টাকায় শেষ করেছি। তখন বিয়ে বাড়ি হতো, বউ ভাতেরা লোকে আশাপূর্ণা দেবীর বই দিত, রিলিফ রবীন্দ্রনাথ দিত, ফুল দিত, ফুলদানি দিত। আমি ওই রিলিফ রবীন্দ্রনাথ করে পুড়িয়ে তাকে ব্রঞ্জ কালার করে ফ্রেম করে একটা দোকানে দিতাম বিয়ের সিজনে,
5 টাকা করে বিক্রি হতো, আমাকে 5 টাকা করে দিত, ওরা বেশি দাম। ঠাকুর করতাম, কুমোরটুলি বেচে ঠাকুর বেচতাম, মোটামুটি হয়ে যেত, টিউশন দিতে যাওয়া হতো। খাবারটা ব্যবস্থা ছিল বাড়িতে, কিন্তু কোনোদিন সময় নষ্ট করি কারুর না কারুর কাছে গেছি হেল্পারের কাছে। তখন বিকাশ দা আমার বাড়ির পেছনে থাকতো, বিকাশ দা অত্যন্ত পরিশ্রম, অত্যন্ত মানে লড়াই করেছে। ওই শোভন তরফদার লিখেছে, আমাকে যখন মায়া থেকে বলা হয়েছিল যে জীবনে বিমল, আমি ওই রাস্তাটা মানে উত্তর কলকাতা চলা ফেরা গলি কুমোরটুলি নানা রকমের প্রহরে পড়ে আছে, কোনো অনেক ট্রামস আছে, যেরকম রাত্রি 4টের সময় প্রথম ট্রামটা ছাড়া তার আওয়াজ। এই যে উত্তর কলকাতার চেঞ্জগুলোকে ওই বইতে সব আছে, অনেক পাল্টে গেছে। নকশাল ট্যাঙ্কের ভেতর দিয়ে এসেছি, কুমোরটুলিতে ঢুকে পড়েছি, পুলিশ ঘিরে ফেলেছে, বোম মারছে, তার মধ্যে ঢুকে পড়েছে। আমাকে বলে এখান থেকে কি করে এলে, ঢুকলে কি করে? কুমোরটুলি যেমন ঘুরি সেই ভেতর দিয়ে গঙ্গার পাড়ে। গঙ্গার নানা রকমের, দুপুরের গঙ্গাটা নানা রকমের চরিত্র ছিল, গঙ্গার সেই এক একটা চরিত্র ছিল, অনেক কিছু জীবনে দেখা। কালচার করে পাশ করে গেলাম গভর্নমেন্ট কলেজ থেকে। চাকরি পাইনি কথা ভুল, গভর্নমেন্ট কলেজে পেয়েছি, রবীন্দ্র ভারতী। আমার রবীন্দ্র ভারতী 5জন ছেলে আমার কাছে, তখন রবীন্দ্র ভারতী। সানুদি মানিকদার আগে, দেবুদার পরে আমাকে বলেছে। আমি বললাম চাকরি করবো, ইন্ডিয়ান মিউজিয়ামে মাখনদা ছিল, গণেশ আলী বলছে বোঝা না খেয়ে মারা যাবে একে, কারণ আমি মোটামুটি গাধাটা ভালো ছিলাম, যত ভার নিয়ে নিতে পারতাম সব সাবজেক্টে, বাকিটা কম দিতাম। একে বলুন ডিপার্টমেন্টে চাকরিটা নিই, নাহলে না খেয়ে মারা যাবে। ওই যে কাজ করতাম, জীবনটাকে ছোট করতে হয়েছে। জীবনে অনেক কিছু এখন পর্যন্ত গড়ি করি, ওই যে টেপা বোন হাত বোলার ওপর এদের আছে। এইবার শুরু হলো স্কাল্পচার করা, গার্ডেন স্কাল্পচার করবো, কলকাতার বুকে বড় স্কাল্পচার করবো। আমি প্রথম ট্রাই করলাম ওই সল্টলেকে গেলাম, তখন আমার বন্ধু বান্ধবরা কাজ করতো ডিপি, ওখানে কমার্শিয়ালি কাজ করতো। প্রত্যেকটা গভর্নমেন্টের এতে মুক্তি হতো, গৌতম পাল করতো, গৌতম পাল, নেতাজি, রবীন্দ্রনাথ এগুলো করতো। অফিস থেকে খবর পাঠিয়ে দেওয়া হলে এখানে একজন ঢুকতে শুরু করেছে, উনি চলে এলেন পরের দিন। তা ডিপি চ্যাটার্জিকে আমি বললাম দেখুন না, আমাকে একটা মুক্তি যদি সুযোগ দেন, আমার পয়সা চাই না, যদি বিনা পয়সা কেন করবেন না, মানে আমাকে যে কোনো করতে, আপনি না দিলে আমি পয়সা দিয়ে কিনে করবো, আমাকে কাজ করতে হবে। তখন উনি বলে যখন করবেন, আর উনি ভদ্রলোক, শিল্পটা বুঝতো, শান্তিনিকেতনের দায়িত্ব ছিলেন, বিধানটার হাতে তৈরি ডিপি চ্যাটার্জি। উনি বলুন তাহলে প্রথম তোমাকে একটা কাজ করতে হবে, আমি ঝিলমিল, তখন নিকো পার্ক না ঝিলমিল, আমাকে নিয়ে গেল ঝিলমিলে, বাচ্চাদের পার্ক, খুব সুন্দর। তারপরে এখানে একটা কাজ করতে হবে। আমি দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ মনে হলো একটা ঝিল আছে পাশে, যেন বীর পুরুষ একটা ঘোড়ার পিঠে চলে যাচ্ছে। বাড়িতে এলাম, বাড়িতে এসে একটা 14 ইঞ্চি মার্কেট করলাম। আপনারা হয়তো দেখেছেন নিকো পার্কে একটা ঘোড়ার পিঠে একটা বড়